নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপি নিয়ে এসেছি সেটা হোটেলের বাবুর্চির থেকে শেখা। বানিয়ে খেলাম, বেশ ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একই রান্না একটু হেরফের করে বানালে কিন্তু টেস্টের অনেক চেঞ্জ আসে। আসুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। এই মাছটাকে 10 মিনিট আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। গরম কড়াইতে মাছটা দিয়ে দিলাম। একটা সাইড যখন ভাজা হবে তখন উল্টে দেব। আর এইভাবে উল্টে পাল্টে মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যেই আলুটা দিয়ে ভেজে নেব। এখানে একটা আলুকে 4 পিস করে কেটেছি। এই আলুটা যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। এইবার আসছি মশলা বানানোর স্টেপে। এইটাই কিন্তু একটু আলাদা। একটা বাটিতে 2 চামচ টক দই নিলাম। এর মধ্যে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। এটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, টক দইয়ের সঙ্গে যদি এই ধরনের মশলাটা মিশিয়ে দেয়া হয় তরকারিতে, তাহলে কিন্তু দইটা ফাটে না। বা টক দই যখনই কড়াইতে দেবেন গ্যাসটাকে অফ করে নিয়ে দেবে, তাহলে দইটা ফাটবে না। ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেজপাতাটা যখন একটু লালচে হয়ে যাবে তখন এর মধ্যে গোটা গরম মশলা, লং, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওখানে 2টো পেঁয়াজ ছিল, একটা কুচি নিয়েছি আর একটা টমেটো, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম লালচে ভাব এসছে তখন পিষে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাই হচ্ছে 2টো টমেটো, 2টো লঙ্কা আর একটা পেঁয়াজ। এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দই দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন গ্যাসটার ফ্লেমটা কম করে দিয়ে কষিয়ে নেব। যখন এর উপর দিয়ে একটু একটু তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে এইটুকু পরিমাণ চিনি দিলাম। মিশিয়ে নিয়ে 1/4 চামচ আদার পেস্ট আর 1/4 চামচ রসুনের পেস্টটা দিলাম। এই পেস্টটা আগেও দিতে পারতাম, কিন্তু এটা যেহেতু প্রিজারভেটিভ করা ছিল সেহেতু পরে দিলেও অসুবিধা নেই। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন চারদিকে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে ভেজে নেওয়া আলুটা দিয়ে দিলাম আর আলুর সঙ্গে নেড়ে চেড়ে মশলাটা একটু মাখিয়ে নিলাম। একটু সময় ভেজে নেবার পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা আমি মশলার বাটি ধুয়েই জলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে যতটা জল লাগে সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন একটু ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব। ঢাকনা তুলে চেক করে নিচ্ছি আলুটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম।
মাছগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, কারণ মাছগুলো অনেক মোটা, যাতে মাছটা প্রপার ঝোলের সঙ্গে সেদ্ধ হয়। মিনিট 2 পরে এর মধ্যে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর মিশিয়ে নিয়ে এখন খোলা রেখে মিনিট খানেক মতো ফুটিয়ে নেব। বাস রেডি হয়ে গেছে দই মাছ বা মাছের কালিয়া, যেটাই বলেন। এখন গ্যাস অফ করে গ্যাসের উপরে এটা ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। মাছ রেডি, গরম গরম সার্ভ করুন। বাড়িতে গেস্ট এলে কিন্তু আপনার মাছের ঝোলের কালারটা দেখে কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। এই রেসিপিটা ভালো লাগলে যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, বাই।